হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, আমি দীপেন্দু চক্রবর্তী। আমার গড অ্যাডিকশন চ্যানেলে আপনাকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোন স্বপ্ন দেখলে কি হয় আর স্বপ্ন কখন সত্যি হয়। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা মানুষরা অনেক সময় অনেক রকম স্বপ্ন দেখি, কিন্তু সব স্বপ্ন আমরা কিন্তু মনে রাখতে পারি না। এমনও হয় রাত্রিবেলা কোনো স্বপ্ন দেখেছি, সকালে উঠে ভুলে গেলাম। আবার এমনও হয় কোনো স্বপ্ন আমরা দেখে ফেলেছি, কিন্তু সেটা আমরা মনে রাখতে চাই না, কিন্তু তবুও বারবার সেই স্বপ্নের কথা আমাদের মনে পড়ে এবং অন্তরে অন্তর আমরা কষ্ট পেতে থাকি, যন্ত্রণা পেতে থাকি। তো বন্ধুরা, এরমই নানা রকম বিষয় স্বপ্নের যা নিয়ে আজকে আলোচনা করা হবে এই ভিডিওটিতে। অনেক সময় আমাদের সাথে এমন হয়, কোন একটি জায়গায় আমরা গেলাম বা কোনো মানুষকে দেখলাম, আমাদের মনে হয় যেন এই জায়গাটি আমাদের খুব চেনা, কিংবা এই মানুষটি হয়তো আমাদের খুব চেনা, কিন্তু আমরা মনে করতে পারি না যে কোথায় দেখেছি। কিছুক্ষণ পর আমাদের মনে পড়ে, এই জায়গাটি তো আমি স্বপ্নে দেখেছি, কিংবা এই মানুষটিকে তো আমি স্বপ্নে দেখেছি। তাহলে আমার জীবনের সাথে এই জায়গাটির কিংবা এই মানুষটির কোনো কি সম্পর্ক লুকিয়ে আছে, যা ঈশ্বর আমাদের জানান দিচ্ছে কিংবা ইঙ্গিত দিচ্ছে। আমাদের সাথে এমন হয়, স্বপ্নে আমরা নানা রকম প্রাণীদের দেখতে পাই। কখনো আমরা দেখি আমরা হয়তো কোনো জঙ্গলে গেছি, যেখানে সর্প অর্থাৎ সাপ আমাদের তাড়া করেছে। কিংবা এমনও হয় আমরা দেখছি যে কোনো জায়গায় আমরা গেছি, সেখানে কোনো সাপ হয়তো কুণ্ডুলি বাকিয়ে আছে। কিংবা আমরা এমনও দেখি কোনো সাপ আমাদের দংশন করছে, আমরা স্বপ্নে দেখি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সর্প অর্থাৎ সাপ হচ্ছে ব্রহ্মেরই একটা অংশ, যার জন্য কিন্তু সর্পকে মহাদেব গলায় ধারণ করে রাখেন। বন্ধুরা, সর্পের যদি কেউ স্বপ্ন দেখে থাকেন, তা অতীব শুভ, অতি মঙ্গলময় একটি লক্ষণ বা ইঙ্গিত বলতে পারেন। কারণ সর্প যেহেতু ব্রহ্মের একটি অংশ, সেহেতু স্বপ্নে সর্পকে দেখা অর্থাৎ সাপকে দেখা খুব শুভ একটি লক্ষণ। কিন্তু স্বপ্নে যদি আমরা দেখি যে সর্প আমাদের দংশন করছে, এটি খুব একটা শুভ লক্ষণ নয়। তার মানে সেই মানুষটির জীবনে কোনো সমস্যা আসতে চলেছে, যার জন্য ভগবান তাকে ইঙ্গিত দিচ্ছেন, অতএব তাকে সতর্ক হতে বলছেন। এতে ভয় পাওয়ার কিছু নেই। এই স্বপ্ন দেখা মানে ভগবান আপনাকে ইঙ্গিত দিচ্ছেন কি না, আপনি সতর্ক হন, আপনার সামনে কোনো বিপদ আসছে। আমরা অনেক সময় স্বপ্নে গোমাতাকে দেখতে পাই। কোনো মাঠে অনেক গোমাতা ঘুরছে, ঘাস খাচ্ছে, কিংবা কোন একটি গৃহে আমরা গেছি যেখানে গোমাতা পালন করা হয়, গোমাতাকে সেবা করা হয়। আমরা যদি স্বপ্নে গোমাতাকে দেখি, তা অত্যাধিক শুভ একটি লক্ষণ, যেটা ভাবার বাইরে। কারণ স্বপ্নে গোমাতাকে দেখা সবার এতটা সৌভাগ্য হয় না যে সে স্বপ্নে গোমাতাকে দেখবে। খুব কম ব্যক্তি আছে যারা স্বপ্নে গোমাতাকে দেখতে পান, এবং যেসব ব্যক্তি স্বপ্নে গোমাতাকে দেখতে পান তারা খুব আধ্যাত্মিক ব্যক্তি হন। তাদের আধ্যাত্ম এতটাই উপরে থাকে, এতটাই বেশি থাকে, যে তারা মাঝে মাঝে ভগবানকে কিন্তু উপলব্ধি করতে পারেন। তো স্বপ্নে যদি আমরা গোমাতাকে দেখি, এটি একটি ভালো ইঙ্গিত। আর কি, অনেক সময় আমরা স্বপ্নে দেখি যে কোন একটি জায়গায় আমরা গেছি,
যেখানে অনেক হনুমান বসে আছে, বাঁদর বসে আছে, যদি এরম আমরা কেউ দেখে থাকি, এটি অত্যাধিক শুভ লক্ষণ। কারণ হনুমান কি করেছিল? যখন রামচন্দ্র লঙ্কায় গেছিল রাবণকে বধ করতে, তখন কিন্তু রামচন্দ্রকে সাহায্য করেছিল হনুমান। অর্থাৎ হনুমান খুব শুভ। আমরা যদি স্বপ্নে হনুমান দেখতে পাই বা বাদর দেখতে পাই, তা অত্যাধিক শুভ লক্ষণ। কারণ এরা সব কিন্তু শ্রী রামচন্দ্রের দাস। ঠিক আছে? তো এরম যদি কেউ স্বপ্ন দেখে থাকেন, তিনি অত্যাধিক সৌভাগ্যবান ব্যক্তি একজন। অর্থাৎ তার জীবনে এমন কিছু মঙ্গলময় জিনিস ঘটতে চলেছে যার ইঙ্গিত ভগবান আগে থেকে দিচ্ছে। তার হয়তো অনেক অর্থ আসতে চলেছে, কিংবা অনেক সম্পত্তি প্রাপ্ত হতে চলেছে। আবার এমনও হতে পারে আধ্যাত্মিক দিক তার এতটাই উন্নত যে সে মানব কল্যাণের জন্য কোনো মন্দির প্রতিষ্ঠা করতে চলেছে। তো সেই জন্য ভগবান তাকে এই ইঙ্গিত দিচ্ছেন। বন্ধুরা, আমরা স্বপ্নে যদি কখনো বিড়াল দেখি, বিড়ালের স্বপ্ন দেখা কি ভালো? এটা আমাদের অনেকের মনে প্রশ্ন আসে যে স্বপ্নে আমি বিড়াল দেখতে পেয়েছি। যদি আমরা স্বপ্নে সাদা বিড়াল দেখতে পাই, বিড়ালের কিন্তু রং আলাদা আলাদা আছে, সাদা আছে, কালো আছে, আবার কালো সাদা একত্রিত হয়ে যেটা হয় কালো ছোপ ছোপ সাদা, তার মধ্যে সাদা সাদা ছোপ, এরকম বিড়াল হয়। আবার কালোর মধ্যে সোনালী রং হয়। তো আগে জানতে হবে আমরা কোন ধরনের রঙের বিড়াল দেখেছি। যদি আমরা স্বপ্নে সাদা বিড়াল দেখতে পাই তাহলে খুব ভালো। সাদা বিড়ালের স্বপ্ন দেখলে অর্থভাগ্য ভালো হয়। ঠিক আছে? তার মানে তার ভাগ্য পরিবর্তন হতে চলেছে, তার জীবনে উন্নতি হতে চলেছে। তো সাদা বিড়াল যদি আমরা দেখি খুব ভালো। কিন্তু আমরা যদি স্বপ্নে কালো বিড়াল দেখি, কালো বিড়ালের স্বপ্ন দেখা খুব একটা ভালো না। কালো বিড়াল খারাপ জিনিসের ইঙ্গিত বহন করে বেড়ায়। অর্থাৎ কালো বিড়ালের স্বপ্ন যদি কেউ দেখে, তার জীবনে কিছু হানি হতে চলেছে, এমন কিছু তার জীবন থেকে চলে যেতে চলেছে যেটি তার জীবনে খুবই প্রয়োজন। অর্থাৎ কালো বিড়ালের স্বপ্ন দেখলে আমার মতে বলে তাকে অবশ্যই ভগবানের আরাধনা করা উচিত। কালো বিড়ালের স্বপ্ন দেখা ভালো না। ভগবানকে ঘিয়ের প্রদীপ দেওয়া উচিত এবং প্রত্যহ আরতি করা উচিত ব্রহ্ম মুহূর্তে তাকে। এবার জানা যাক, আমরা যদি মাকড়সার স্বপ্ন দেখি। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা মাকড়সাকে দেখে ভয় পায়, অনেক মানুষ আছে যারা পায় না, কিন্তু এমনও মানুষ আছে যারা মাকড়সাকে দেখে খুব ভয় পায়। অনেক সময় আমরা মাকড়সার স্বপ্ন দেখি, ঘুমের মধ্যে মাকড়সার স্বপ্ন দেখছি, কি মাকড়সা আমাকে তাড়া করছে, কি মাকড়সা আমাকে কামড়ে নিচ্ছে। মাকড়সার স্বপ্ন দেখা মানে হচ্ছে আপনার গুপ্ত শত্রু যারা আছে, মানে যারা আপনার পেছনে, আপনার আড়ালে প্রতিনিয়ত শত্রুতা করে যাচ্ছে। আপনার গুপ্ত শত্রু যারা আছে তারা কিন্তু আপনার আড়ালে আপনার বিরুদ্ধে জাল বিস্তার করছে। মানে মাকড়সা যেরকম জাল বিস্তার করে, মাকড়সা থাকার জন্য কি করে? জাল বিস্তার করে, একটি জাল করে, সেই জালের মধ্যে মাকড়সা থাকে। ঠিক তেমনি আপনার যারা গুপ্ত শত্রু, তারা আপনার বিরুদ্ধে জাল বিস্তার করছে আপনাকে কোনো সমস্যায় ফেলার জন্য। আর্থিক সমস্যা হতে পারে, আধ্যাত্মিক সমস্যা হতে পারে, পারিবারিকগত সমস্যা হতে পারে, কোনো না কোনো সমস্যা আপনাকে ফেলার জন্য তারা জাল বিস্তার করছে। আর কি, আমরা অনেকেই আছি যারা বিভিন্ন দেবদেবীর স্বপ্ন দেখি, আবার যারা ভগবানের ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, তারা ভগবানের স্বপ্ন দেখি। আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে এই আমি ভগবানের যে স্বপ্ন দেখলাম তা কি সত্যি? ভগবান কি সত্যি স্বপ্নে আসে? এবং আমাকে যা যা ভগবান বলেছেন স্বপ্নে তা কি সত্যি?
আমাদের মনের মধ্যে চলতে থাকে, কারণ আমরা তো মানুষ। আমাদের মনের মধ্যে সবসময় বিভিন্ন রকম প্রশ্ন চলতে থাকে। ভগবানের স্বপ্ন যদি কেউ দেখে থাকেন, এটি মারাত্মক শুভ ইঙ্গিত। মানে কোটিতে একজন ব্যক্তি ভগবানের স্বপ্ন দেখেন, সবাই দেখতে পান না। সবার এতটা স্বীকৃতি নেই যে সে ভগবানের স্বপ্ন দেখবে, কারণ সবার স্বপ্নে ভগবান আসেন না। তাকে ততটাই শুদ্ধ হতে হয়, ততটাই পবিত্র হতে হয়, এবং তার মন সাদা পালকের মতন কোমল হতে হয়, হালকা হতে হয়, তবে তার স্বপ্নে ভগবান আসেন। ভগবান যদি কারোর স্বপ্নে আসেন, জানতে হবে যে পূর্ব জন্মে সে খুব বড় একজন আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, এবং এই জন্মেও তার মধ্যে আধ্যাত্মিকতা এতটাই আছে যে ভগবান তাকে ইঙ্গিত দিচ্ছেন যে আমি তোমার খুব কাছে আছি, তোমার পাশে আছি, তুমি কিন্তু আমার থেকে দূরে নও, তুমি ঠিক আমার এতটাই কাছে যতটা তুমি স্বপ্নে দেখছো। তাই ভগবান স্বপ্ন দেন। এইসব মানুষদের জীবনে কি হতে থাকে ভগবানের স্বপ্ন দেখার পর? এইসব মানুষদের জীবনে আধ্যাত্মিকতা বাড়তে থাকে, এবং সে আধ্যাত্মিক জগতের চরম শিখরে পৌঁছে যায়। আর কি হয়, এইসব মানুষের যত যন্ত্রণা, যত দুঃখ, যত বেদনা সব দূর হতে থাকে, থাকে না জীবনে আর। আর এইসব মানুষদের কোনোদিন কোনো জিনিসের জন্য কষ্ট হবে না, না অর্থ কষ্ট, না খাদ্য কষ্ট, না বাসস্থানের কষ্ট, কোনোদিন কোনো জিনিসের জন্য তার কষ্ট হবে না, যারা ভগবানের স্বপ্ন দেখেন। আর ভগবানের স্বপ্ন আমরা অনেক সময়ই দেখতে পাই। অনেকে বলতে পারে যে প্রভু, আমি ভগবানের স্বপ্ন দুপুরবেলা দেখেছি। দুপুরবেলা ভগবানের স্বপ্ন দেখা কি ভালো, শুভ? দেখুন, দুপুরবেলা আমাদের মানুষের সাথে, মানে আমাদের আত্মার সাথে পরমাত্মার যে সম্পর্কটা, এই সম্পর্কটা সবচেয়ে গাঢ় থাকে কোন সময়, সেটা আগে জানতে হবে। এই সম্পর্কটা গাঢ় থাকে ব্রহ্ম মুহূর্তে। তো আমরা যদি দুপুরবেলা ভগবানের স্বপ্ন দেখি, এটির মানে হচ্ছে আমি ধরুন কোনো কিছু ইচ্ছা করে চিন্তা করছি না, কিন্তু আমার মস্তিষ্কের মধ্যে সেটি চলেছে, চিন্তা হয়ে চলেছে। তো সেক্ষেত্রে দুপুরবেলা যদি আমি শুই, সেটা নিয়ে আমি স্বপ্ন দেখব, এটি খারাপ নয়। এটিও যারা আধ্যাত্মিক জগতের মানুষ তারা দেখতে পায়, কারণ তারা সর্বক্ষণ ভগবানকে নিয়ে চিন্তা করছে, দেখতেই পারে ভগবানের স্বপ্ন, কোনো ব্যাপার নেই এতে। আর যদি কেউ রাত্রি 12টা থেকে 2টোর মধ্যে দেখে ভগবানের স্বপ্ন, তাহলেও খারাপ না, কেন ভগবানের স্বপ্ন দেখা কোনো দিক থেকেই খারাপ না। কিন্তু যদি কেউ ব্রহ্ম মুহূর্তে দেখে ভগবানের স্বপ্ন, তার মানে জানতে হবে তাকে ভগবান কৃপা করেছে, তার উপর ভগবান কৃপা দৃষ্টি দিয়েছে, সেই জন্য সে ভগবানের স্বপ্ন দেখেছে। কারণ ব্রহ্ম মুহূর্তে ভগবানের স্বপ্ন সবাই দেখতে পায় না। বেশ কিছু বছর তপস্যা করলে তারপরে হয়তো 2-1 জন দেখতে পায় ভগবানের স্বপ্ন ব্রহ্ম মুহূর্তে, কিন্তু সবাই দেখার যোগ্য নয় ভগবানের স্বপ্ন, আমি আগেই বলেছি। তো ব্রহ্ম মুহূর্তে যদি ভগবানের স্বপ্ন দেখে থাকেন, তাহলে জানবেন আপনি এসেছেন মানব কল্যাণের জন্য, মানুষকে ভগবানকে উপলব্ধি করানোর জন্য, মানুষের যে অন্তর মানে হৃদয়, সেই হৃদয় ঈশ্বর প্রেম জাগানোর জন্য। আপনি অতি অমূল্য, অতি মূল্যবান ব্যক্তি, যার জন্য ভগবান স্বয়ং আপনাকে ব্রহ্ম মুহূর্তে স্বপ্ন দিয়েছেন। আমরা অনেক ব্যক্তি আছি যারা একটি প্রশ্ন অনেক জায়গায় খুঁজেছি এই স্বপ্ন বিষয়ে, কিন্তু আমরা পাইনি। কেন? কোনো কিছুতেই আমরা এটি ঠিকঠাক উত্তর খুঁজে পাইনি। কোনো মানুষ
যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বপ্ন দেখে তাহলে কি হয়? আমাদের অনেকেরই মনে এই প্রশ্নটি জাগে, অনেকে ভয় পেয়ে যায়, আটকে যায় যে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বপ্ন দেখে ফেলেছি, তাহলে কি আমি মারা যাব? এটি কি আমার মারা যাওয়ার আগের ইঙ্গিত? বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বপ্ন খুব কম মানুষ দেখে, কারণ ভগবান সবাইকে এই স্বপ্ন প্রদান করেন না। প্রথমে জানতে হবে আমরা ধ্যানে কি দেখি, ধ্যানে কি দেখার চেষ্টা করি, আগে এটি জানতে হবে। আমরা ধ্যানে প্রথমত ভগবানকে উপলব্ধি করার চেষ্টা করি, তারপরে আমরা কি করি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে জানার চেষ্টা করি, তারপরে কি করি? আমি কে সেটিকে বোঝার চেষ্টা করি, আমি কিসের জন্য এসেছি সেটিকে জানার চেষ্টা করি। তো একটি মানুষ যখন বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বপ্ন দেখছেন, সে তো খুব সৌভাগ্যবান মানুষ মশাই। সবাই দেখেন না, বছর বছর ধ্যান করে যাচ্ছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য খুঁজে পাচ্ছে না, কিন্তু আপনি শুয়ে ঘুমিয়ে পড়ে ব্রহ্ম মুহূর্তে আপনি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বপ্ন দেখে ফেলেছেন। আপনি 50 কোটির মধ্যে একজন মানুষ যে এরকম স্বপ্ন দেখে। বিশ্ব ব্রহ্মাণ্ড, পৃথিবী ঘুরছে, চাঁদ, সূর্য, বৃহস্পতি, বুধ, শুক্র, আমরা বিভিন্ন গ্রহদের দেখছি, তারা, কত কিছু, লাইটিং, এটাই তো আসল, এটার পেছনেই তো মানুষ ছুটছে, আর আপনি এটাকে স্বপ্নে দেখে ফেলেছেন। তার মানে হলো এই যে আপনি এমন কিছু করার জন্য এই পৃথিবীতে এসছেন যেটি এর আগে কেউ করতে পারেনি। আপনি এমন কিছু নতুন কিছু আবিষ্কার করতে চলেছেন যে এর আগে কেউ করেনি। আপনি এমন কিছু উপলব্ধি করতে চলেছেন যে এর আগে খুব কম ব্যক্তি উপলব্ধি করতে পেরেছে, অর্থাৎ ঈশ্বরকে। সবাই পায় না বন্ধুরা। এরকম যদি হয়ে থাকে, জানবেন আপনার জীবনে নতুন একটি অধ্যায় খুলতে চলেছে, আপনি নতুন কিছু সৃষ্টি করতে চলেছেন যে এর আগে কেউ করেনি কখনো। আর আপনার জীবনে, আপনার যবে থেকে আপনি ভূমিষ্ঠ হয়েছেন, এই পৃথিবীতে আপনি এসছেন, তবে থেকে এখনো পর্যন্ত আপনার জীবনে যা যা খারাপ ছিল সব কেটে গেল। এবার যা হবে সব ভালো হওয়া শুরু হবে। আপনি চোখ বন্ধ করলে আপনি মিলিয়ে রাখবেন, আমি এই ভিডিওতে বলছি আপনি মিলিয়ে রাখবেন। আপনি চোখ বন্ধ করলে, আপনি যদি মনে করেন আপনি ঈশ্বরকে উপলব্ধি করতে পারবেন। আপনাকে তো কৃপা করেছে ভগবান, এরকম কৃপা সবাইকে করেন না। এবার আসা যাক, কেউ যদি এক শালিকের স্বপ্ন দেখে, সেটা কি ভালো না খারাপ? কেননা আমরা অনেকেই শুনেছি যে এক শালিককে যদি আমরা সকালবেলা দেখি তাহলে দিনটি আমাদের খারাপ যায়। শুনুন বন্ধুরা, আমরা যেমন একটি প্রাণী, সেও একটি প্রাণী। আমাদের যদি দেখে কেউ বলে যে এই বেচারাকে আমি দেখলাম, আমার দিনটা খারাপ যাবে, আমাদের কেমন লাগবে? ভালো লাগবে? আনন্দ হবে কি না দুঃখ হবে? আমাদের দুঃখ হবে যে আমাকে দেখে এরম বলল, যে আমাকে দেখলে দিন খারাপ যাবে। ঠিক তেমনি পাখির হয়তো অতটা অনুভূতি নেই, কিন্তু তাকেও ভগবান সৃষ্টি করেছে, এই পৃথিবীতে পাঠিয়েছে। ওইসব পাখিরা যদি না থাকে তাহলে কীট পতঙ্গে না এই পৃথিবীটা ভর্তি হয়ে যাবে, মানুষ শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, মানুষ মারা যাবে, এই পৃথিবীটা চলবে না, নষ্ট হয়ে যাবে। সেই জন্য এক শালিককে দেখে যে দিন খারাপ যায়, এই কথাটি একদম ভুল কথা, অবাস্তব কথা। কোনোদিন কোনো প্রাণীকে দেখে কারোর দিন খারাপ যেতে পারে না। আমি যতবার জীবনে এক শালিক দেখেছি, ততবার আমার জীবনে কিছু না কিছু খুব ভালো জিনিস ঘটেছে। আমি একদম হলপ করে বললাম এটা। আমি যতবার এক শালিক দেখেছি, আমার জীবনে ততবার কিছু না কিছু খুব ভালো জিনিস ঘটেছে। আর কি, এক শালিকের স্বপ্ন যদি কেউ দেখে, এটি কোনো খারাপ কিছু না।
আবার যে খুব ভালো তাও না, এটি সামান্য নর্মাল ব্যাপার। একসাথে কি স্বপ্ন দেখাই যেতে পারে। হয়তো আপনি কখনো চিন্তা করেছেন, সেটাই ঘুমিয়ে পড়ার পর আপনি দেখছেন। এবার আসা যাক যে এই যে স্বপ্ন, এই স্বপ্ন কি আসল না নকল? দেখুন, স্বপ্ন শাস্ত্র বলে একটি শাস্ত্র আছে, একটি বিষয় আছে, যাতে অনেক বই লেখা হয়েছে। তো বিনা কারণে তো আর বই লেখা হয়নি, আর বিনা কারণে এটি শাস্ত্রে পরিণতও হয়নি। অতএব স্বপ্ন বলে কিছু না কিছু তো একটা ব্যাপার আছে। জ্যোতিষশাস্ত্র মতে স্বপ্নকে কিন্তু একদম বাস্তব বলে মনে করা হয় এবং মানা হয়। আধ্যাত্মিক মতেও স্বপ্নকে বাস্তব বলে মনে করা হয় এবং মানা হয়। কিন্তু বিজ্ঞান মতে বৈজ্ঞানিকরা কতটা মানেন সেটাই আমি বলতে পারবো না, কারণ আমি বৈজ্ঞানিক নই, আর বিজ্ঞান নিয়ে আমি অতটা চর্চাও করিনি। তবে হ্যাঁ, এইটুখানি বলতে পারি যে স্বপ্নের সাথে অবশ্যই আমাদের বাস্তব জীবনের কিছু মিল আছে এবং ঘটে, উড়িয়ে দেওয়া যাবে না, স্বপ্ন সত্যি হয়। এবার আসা যাক কোন সময় স্বপ্ন দেখলে সত্যি হয়। একমাত্র ব্রহ্ম মুহূর্তের স্বপ্ন সত্যি হয়, আর কোনো স্বপ্ন সত্যি হয় না। কেউ হয়তো দেখলো যে তার প্রিয় কারুর শরীর খারাপ হয়েছে বা তার নিজস্ব কোনো কিছু হয়েছে, ব্রহ্ম মুহূর্তে অন্য সময় দেখলো, সত্যি হবে না, নিশ্চিন্ত থাকুন। কিন্তু ব্রহ্ম মুহূর্তে যদি কোনো স্বপ্ন দেখে ফেলেন, সেটি কিন্তু সত্যি হবে। মিলিয়ে দেখে নেবেন।